হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার ডলার রিসেলারটি থেকে দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে কতটুকু ব্যালেন্স খরচ হচ্ছে প্রতিদিন, অথবা আপনি কিভাবে আপনার ডলার রিসেলারের লাভ লোকসানগুলো বের করবেন প্রতিদিনের অথবা প্রতি 6 মাসের, 1 বছরের। আপনি কিভাবে লাভ লোকসানগুলো বের করবেন, অন্যথায় আপনি দেখা যায় আপনার কিভাবে আপনি প্রতি মাসের কত ব্যালেন্স আপনার খরচ হচ্ছে, ব্যালেন্স রেকর্ডগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন, অথবা আপনার কিভাবে আপনি আপনার লাভ লোকসানগুলো হিসেব করে বের করতে পারবেন, অথবা আপনার অ্যাকাউন্ট থেকে কেউ ডলার কি চুরি করছে কিনা কোনো প্রকার সিস্টেম করে। তো বিস্তারিত আপনি এই বিষয়গুলো কিভাবে দেখবেন আজকের ভিডিওতে আমরা এটাই দেখাবো। সো বরাবরের মতো আমরা গুগল ক্রোমের থেকে আমাদের ইউজার পাসওয়ার্ডটি দিয়ে আমাদের রিসেলারটি ওপেন করে নেব। অলরেডি রিসেলারটি ওপেন করে আমরা এখানে একটু জুম করে নেব। এখানে দেখতে পাচ্ছেন প্রফিট সামারি, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে এই অবস্থায় যদি আমরা গেট রিপোর্টে ক্লিক করি তাহলে আমরা আমাদের প্রতিদিনের রিপোর্টগুলো দেখতে পারবো। তাছাড়া আমরা যদি আমাদের পিছনের যে একদিন আছে এটা দেখতে পারি। তাছাড়া আমরা যদি এখানে প্রিভিয়াস 2 ডেতে ক্লিক করি আমরা গত 2 দিনেরটা দেখতে পারি। তাছাড়া আমরা এখানে কাস্টমসে ক্লিক করে আমরা পুরো কাস্টমসে ক্লিক করে আমাদের পুরো 1 মাসের, পুরো 2 মাসের, পুরো 3 মাসের একটি নির্দিষ্ট তারিখ থেকে অন্য আরেকটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত পুরো ডিটেলসটা আমরা এখানে বের করতে পারি। ওকে প্রিয় প্রবাসী ভাই, প্রবাসী চাকরির পাশাপাশি অনলাইনে 2-1 ঘন্টা সময় দিয়ে ডলারের বিজনেস করে প্রতি মাসে ইনকাম করতে পারেন 300 থেকে 600 রিয়াল। এছাড়া আপনি চাইলে এর থেকে বেশি সময় বিনিয়োগ করে এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারেন। আপনি চাইলে ডলার কলিং কার্ড বিজনেস করে প্রতি মাসে 3 থেকে 6 হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারেন। সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, লিবিয়া, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা কলিং কার্ড সাপ্লাই করে থাকি। আপনি চাইলে আমাদের থেকে কলিং কার্ড সংগ্রহ করে খুচরা ও পাইকারি মূল্যে কলিং কার্ড সেল করতে পারেন। তাছাড়া আপনি চাইলে যে কোনো ধরনের কলিং কার্ড আমাদেরকে দিয়ে প্রিন্ট করে নিতে পারেন। ব্যবসায়িক বিষয়ে বিস্তারিত জানতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। তো আমরা এখন সরাসরি কাস্টমসে চলে যাব। কাস্টমসে আমরা এখানে ক্লিক করে দেব। অলরাইট, তো এখানে কাস্টমসে ক্লিক করার পরে আমাদের সামনে দেখতে পাচ্ছেন দুই পাশে 2টি তারিখ অপশন চলে আসছে। তো এখানে ডান পাশের যে তারিখটি এটি হচ্ছে সর্বশেষ 31/7/2024, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বাম পাশে আমাদের একটি তারিখ চলে আসছে। এখানে 1/7/2024, মানে 1 তারিখ থেকে 31 তারিখ, 7 মাস, পুরো 1 মাসের হিসাবটা আপনারা এখানে গেট রিপোর্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু চলে আসবে। ওকে, তাছাড়া আপনারা চাইলে এখানে 2024-এর জায়গায় 2023, 22 যে কোনো কিছু দিতে পারেন। পাশাপাশি আপনারা চাইলে মাসটাও চেঞ্জ করে দিতে পারেন। এখানে 7-এর জায়গায় আপনারা চাইলে 6 দিতে পারেন, আপনারা 5 দিতে পারেন, 2, 3 তারিখটাও আপনারা বদলাতে পারেন। তো এখানে তারিখটা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে, মানে যে যত দিনেরটা বের করতে চাচ্ছেন ওইটা করে দেন আপনারা হচ্ছে গেট রিপোর্টে ক্লিক করবেন। ওকে, গেট রিপোর্টে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি হোম পেজ চলে আসবে। এখান থেকেই মূলত আমরা পুরো ডিটেলসটি পেয়ে যাব। সাধারণত আমরা এই রিসেলারটি আমাদের ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করি, যার কারণে আমাদের রিসেলারে কোনো প্রকার ডিটেলস নেই। তো এখান থেকে আমরা আমাদের একজন কাস্টমারের ডিটেলসটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম পাশের অপশনটি হচ্ছে মাই সেলিং, মানে হচ্ছে আপনার বিক্রি, এমনকি মাই বাইং কস্টটা হচ্ছে আপনার কিনা, মানে আপনি কত ডলার কিনছেন এমনকি কত ডলার বিক্রি করছেন। এখানে পুরো ডিটেলসটা কিন্তু থেকে যাচ্ছে। তো আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব। স্ক্রল করে যখন আমরা নিচে আসব, নিচে আসার পরে আপনারা ঠিক এরকম একটি অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাস্টমারটির টোটাল, মানে বাইং যদি আমরা দেখি ডান পাশে, $5,260, দশমিকের পরগুলো বাদ, দশমিকের পরগুলো অবশ্য হিসাবে ধরা হয় না। $5,260 সে কিনেছে এবং কি সে বিক্রি করেছে $5,260। ওকে, তো এখানে তার প্রফিট সামারিটি কিন্তু ওকে আছে। এখন আমরা যদি আমাদের অন্য একজন কাস্টমারটা দেখাই, জাস্ট আমরা মিনিমাইজ করে নেব।
অলরেডি। তো এটা আরেকটা দেখতে পাচ্ছেন, এখানেও আমাদের কিন্তু প্রফিট সামারিটি কিন্তু বরাবরই আছে, ঠিক আছে। তো এখানেও আপনার প্রফিট সামারিটি বরাবর। এখন যারা ইউএসডি ব্যবহার করে, যারা আলাদা করে ট্যাক্স অ্যাড করে আপনার হিডেন চার্জ ব্যবহার করে, তারা কিভাবে দেখবেন? তো তাদেরটা দেখানোর জন্য আমরা আমাদের একজন ইউএসডি সেলারটা বের করে নিই। জাস্ট তারটা আমরা মিনিমাইজ করে নেব। সো দেখতে পাচ্ছেন এখানে মাই কস্ট এর পাশাপাশি এখানে মাই প্রফিট, এখানে মাই প্রফিটে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে বেশ কিছু ব্যালেন্স অ্যাড হচ্ছে তার অ্যাকাউন্টে। ওকে, তো এটার পুরো হিসাবটা বোঝানোর জন্য আমরা চলে আসি একটু নিচে স্ক্রল করে। সো এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের বাইং মানে $5,984 কিনা হয়েছে, আর সে বিক্রি করেছে 6,266। ওকে, তো এখানে ওর লাভ হয়েছে $281। তার মানে হচ্ছে সে যেভাবে ট্যাক্স সিস্টেমটা চালু করছে সেটাতে তার $200 লাভ হয়েছে। ওকে, তো এখানে আপনার প্রফিটটাও আপনারা এখানে পেয়ে যাবেন। তো এভাবে হচ্ছে আপনার লাভ লসের হিসাবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। প্লাস হচ্ছে আপনার রিসেলারের থেকে কোনোভাবে কি চুরি হচ্ছে কি না, এখানে যদি চুরি হয় তাহলে আপনার বাইং কস্ট সেলিং কস্ট এক থাকবে না। ওকে, তৃতীয়ত হচ্ছে আপনারা যদি ইউএসডি করেন তাহলে আপনার প্রফিটটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর 4 নম্বর অপশন সেটা হচ্ছে আপনার কিভাবে আপনি দৈনিক হিসাবগুলো বের করবেন। তো দৈনিক হিসাব বের করার জন্য আপনার যেই এখানে আপনার প্রফিট সামারিতে আপনার ডেইলি, টুডে অথবা ওয়ান ডেতে আছে, তো আমরা ওগুলোকে বের করব। এমনকি ওখানে আপনার ইউজার নেমগুলো দেখা যায়। ওকে, তো আমরা ইউজার নেমগুলো দেখে কোন ইউজার নেমে আমাদের কত ডলার খরচ হয়েছে, টোটাল আমাদের দৈনিক কত ডলার খরচ হয়েছে, আমরা পুরো দিনেরটা এখানে গেট রিপোর্টে ক্লিক করে আমরা পুরো দিনেরটা বের করতে পারবো, অথবা পুরো 2 দিনেরটা বের করতে পারবো। ওকে, তো এভাবে খুব সহজে আপনি প্রফিট সামারি থেকে A to Z পুরো বিস্তারিত বিষয়গুলো দেখতে পারেন, অথবা আপনি হিসাব করতে পারেন খুব সহজেই।